আজকে ভূমিকম্পে তো আসলে ঢাকার বিভিন্ন জায়গায় আমরা আসলে ভবন ধসে পড়েছে, মানুষ ভয়ে আহত হয়েছে। তো এই বিষয়গুলো আসলে আবার পর্যবেক্ষণ করা উচিত যে মেট্রোর পিলারগুলো ঠিক আছে কিনা, বা এর আগে একজনে আমি আজকে এখানে খেতে এসেছি, দেখা গেল এখানে আমার মাথার উপর পড়ে গেল, এর দায়ভার কে নিবে? আমার মনে হয় যে এটা আসলে আবার পর্যালোচনা করা উচিত এবং সবগুলো পিলার আবার দেখা উচিত ঠিক মতো যে দেয়ার ইম্প্যাক্টগুলো ঠিক আছে কিনা। এতটুকু। কোনো দুর্যোগ বা ভূমিকম্প ছাড়াই মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত হয়েছে, এটা আমরা সবাই জানি, পুরো দেশেই মোটামুটি সবাই এটা সম্পর্কে অবগত। তো এখন যেহেতু এত বড় একটা ভূমিকম্প গেল, প্রায় নিউজে দেখলাম 5 পয়েন্টের উপরে, 5.2 বা 3-4ও দেখছি কয়েক জায়গায়। তো সেক্ষেত্রে এই ভূমিকম্পের পরে আমি মনে করি সরকার অবশ্যই এটার সিকিউরিটি সিস্টেমটা চেক করা উচিত। অবশ্যই যেহেতু এই অ্যাক্সিডেন্টের শিকার আমরা আর কেউ না হই, কোনো নিরীহ মানুষ যাতে অ্যাক্সিডেন্টের শিকার না হয়, আর যেটা কিছুদিন আগে ঘটলো ওই রকম ঘটনা যাতে আর না ঘটে, এজন্য আমি মনে করি যে আবার সিকিউরিটি সিস্টেমটা চেক করা উচিত। আজকে সকালবেলা 5.5 মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে এটি আসলে অনাকাঙ্ক্ষিত ছিল। ওরকম ভূমিকম্প হবে এরকম কোনো পূর্বাভাস আমাদের মাঝে ছিল না। তো আমি যাচ্ছি হচ্ছে মেট্রো রেলে ভ্রমণ করার জন্য। তো মেট্রো রেল যেহেতু এটা বাংলাদেশের একটা অন্যতম বড় অবকাঠামো, তো ভূমিকম্পের ঝুঁকি আসলে এটা কতটুকু আমরা সাধারণ জনগণ হিসেবে সেটা খুব একটা জানি না। তো প্রয়োজনে যেতে হচ্ছে, কিন্তু কিছুটা আতঙ্ক তো অবশ্যই আছে। আপনারা জানেন কিছুদিন আগে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে গিয়েছিল। তো সেই থেকে সকালবেলার যে ভূমিকম্প সেটার একটা আতঙ্ক অবশ্যই আছে। তো কর্তৃপক্ষ আসলে এই বিষয়ে চেক কোনো রকম তাদের প্রসিডিওর যে চেক থাকে সেরকম কোনো চেক করেছে কিনা, বা আমাদের এই মেট্রো রেল কত মাত্রার ভূমিকম্প সহনীয় সেরকম কোনো সচেতনতামূলক বাক্য সাধারণ মানুষের উদ্দেশ্যে এখন পর্যন্ত দেয়নি। আমার প্রয়োজন, সেজন্য আমাকে যেতে যেতে হবে মেট্রোতে। তো সেজন্যই যাচ্ছি। আসলে যদি ভয়ের বিষয়টা বলেন, আমি এটা বলবো না যে আমি আসলে নিশ্চিত যে আমি ভীত নই।